আলু, ফুলকপি এবং রুই মাছ। মাত্র ৩টি উপকরণ দিয়ে দুর্দান্ত একটি খাবার তৈরি করা যায় ৮ থেকে ১২ মাস বয়সী বাচ্চাদের জন্য। এবার চলুন রান্না শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে রুই মাছটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। রুই মাছটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে। রুই মাছ প্রোটিনের খুব ভালো উৎস, যা বাচ্চাদের ওজন এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এবার মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ মশলার পরিমাণ একদমই কম, পুড়ে যেতে পারে। এবার এখানে দিয়ে দেব ফুলকপি এবং আলু। ফুলকপি ভিটামিন সি আছে, যেটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব তরকারিটাকে কষিয়ে নেওয়ার জন্য। তরকারি কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু গরম পানি দিয়ে দিবে একটু ঝোলঝোল রাখার জন্য। এবার দিয়ে দেব কাটা ছাড়িয়ে রাখা মাছটাকে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাছটাকেও তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। রান্নার একদম শেষের দিকে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল দুর্দান্ত একটি খাবার। আপনারা চাইলে এই খাবারটাকে এভাবেও আপনার বাচ্চাকে দিতে পারেন, ম্যাশ করে, অথবা আপনারা আমার মতো ভাতের সঙ্গেও দিতে পারেন। ভাতের সঙ্গে দিতে চাইলে প্রথমে সামান্য একটু ভাত নেবেন, নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে ভাতের সঙ্গে তরকারিটাও দিয়ে দিবেন। তরকারিটাও ভাতের সঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করলে রেডি হয়ে গেল দুর্দান্ত একটি খাবার। এই খাবারটাতে ফুলকপি রয়েছে, যেটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয় না বা হজমে সাহায্য হয়, এবং আলু রয়েছে, যেটা কার্বোহাইড্রেটের খুবই ভালো উৎস। আর কার্বোহাইড্রেট বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং শক্তি দেয়।